যে শহরগুলো মানব ইতিহাসের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত মানব ইতিহাসকে চালনা করেছেন, অথবা বলতে পারি যেই শহরগুলো দ্বারা আমাদের পৃথিবী সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন অথবা আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চমৎকার একটি বই, পল স্টেইনথের লেখা, যে বইটির নাম হলো 10 সিটিজ দ্যাট লিড দ্য ওয়ার্ল্ড। এই বইটির ভিতরে পল স্টেইনথ পৃথিবীর 10টা শহর নিয়ে বর্ণনা করেছেন। একটা শহর কিভাবে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে প্রভাবশালী হয়ে থাকে। পল স্টেইনথের মতে একটি শহর তখনই সবচেয়ে শক্তিশালী বা প্রভাবশালী হয়ে থাকে যখন তার সংস্কৃতি, তার মানব অগ্রগতি এবং তার রাজনীতি সবচেয়ে বেশি বিস্তৃত হয়। আমাদের কাছে বেবিলন খুবই পরিচিত হলো বেবিলনের ঝুলন্ত উদ্যানের কারণে, তবে প্রাচীনকালে বেবিলন শক্তি এবং জ্ঞানের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, এবং কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন আইনগুলোর একটা বেবিলন শহরে বাণিজ্য, শিক্ষা, শাসনের মানদণ্ড হিসাবে তৎকালীন সময় বেবিলন সবচেয়ে এগিয়ে ছিল এবং বলতে গেলে পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল। এবং এই শহরটা পরবর্তী প্রজন্ম বা পরবর্তী যে সভ্যতাগুলোর যে শহরগুলো ছিল তাকে খুব প্রভাবিত করেছে। আমাদের আলোচনার পরবর্তী শহরটা হল এথেন্স। এথেন্সকে বলা হয় গণতন্ত্রের জন্মভূমি, যে জায়গার ভিতরে প্রথম সাধারণ মানুষ চিন্তা করতে পেরেছিল কিভাবে তারা সরকার গঠন করতে পারবে, এবং তৎকালীন সময় জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে মূল ধারা হয়ে উঠেছিল এথেন্স শহরটা। এবং আমরা জানি এরিস্টটল, প্লেটো অথবা সক্রেটিসের মতন মহান জ্ঞানী ব্যক্তিরা তৎকালীন এথেন্সে জন্মগ্রহণ করেছিল, এবং এথেন্সের যত বিজ্ঞান, দর্শন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছিল। এবং তৎকালীন সময় পুরো পৃথিবীর ভিতরে এথেন্স একটা বিশাল একটা ফেলেছিল। আমাদের আলোচনার দ্বিতীয় শহরটির নাম হলো রোম বা এম্পেরিয়র রোম। তৎকালীন সময় রোম শুধু যে সামরিক ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত তা নয়, রোম তার অবকাঠামো, তার রাস্তাঘাট, তৎকালীন সময় তার শিক্ষা এবং সবচেয়ে প্রভাব ছিল শাসন ব্যবস্থায়। রোম তখনকার সময় 3টা মহাদেশ ব্যাপী এর রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া। এবং এবং তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত রোমান স্থাপত্যগুলো এবং রোমান যে শিল্পগুলো মানুষকে প্রভাবিত করে ফেলে। আমাদের আলোচনার চতুর্থ শহরটির নাম হলো ইস্তাম্বুল, যাকে বলা হয় ক্যাপিটাল অফ 2 এম্পায়ার্স। এশিয়া এবং ইউরোপকে সংযোগ করেছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল সবচেয়ে বেশি বিখ্যাত হলো এর কূটনৈতিক, রাজনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থার জন্য। তাছাড়াও আরো বেশি বিখ্যাত তার স্থাপত্যের জন্য। বার্জেন্টাইন সংস্কৃতির সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া যায় ইস্তাম্বুলে, এবং খ্রিস্ট ধর্মীয় অনেক চার্চ, এবং পরবর্তীতে মুসলিম অধ্যুষিত হইয়া মুসলিম সাম্রাজ্যের, যেমন অটোমান সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দু ছিল ইস্তাম্বুল। আমাদের আলোচনার পঞ্চম শহরটি হল প্যারিস, সিটি অফ এনলাইটমেন্ট, যে শহরটিকে বলা হয় সংস্কৃতির শহর, আলোর শহর, ফ্যাশনের শহর। প্যারিস হলো ফ্রান্সের রাজধানী, যে শহরটা সেই মধ্যযুগ থেকে এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করে আসছে। এই শহরটার শিক্ষা, সংস্কৃতি সবচেয়ে বেশি বিস্তৃত, এবং কি আধুনিক গণতন্ত্র, আধুনিক মানবাধিকার পর্যন্ত এই শহর থেকে শুরু হয়েছে। লন্ডন, দ্য হার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। বিপ্লবের পরে সবচেয়ে বেশি যে শহরটা মানুষকে প্রভাবিত করেছে তা হলো লন্ডন, ইংল্যান্ডের রাজধানী, এবং ইংরেজ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল লন্ডন, যা পুরো পৃথিবীতে শাসন করত। এবং এই শহর হলো রাজনীতিক, কূটনীতিক, শিল্পী এবং শিল্পচর্চার সবচেয়ে বড় স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে সেই রেনেসাঁর পর থেকে এখনো পর্যন্ত, এবং মানব সভ্যতার ইতিহাসে এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আমাদের আলোচনার পরবর্তী শহরটি হলো মস্কো, যেটা হলো রাশিয়ার রাজধানী।
বছরের পর বছর বা শতাব্দীর পর শতাব্দী ধরে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের রাজধানী বা মূল কেন্দ্রবিন্দু ছিল মস্কো, যেটা রুশ সংস্কৃতি এবং বিশ্বর রাজনীতির জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আলোচনার পরবর্তী শহরটি হলো বোম্বাই, যা ভারতের অর্থনৈতিক শহরও বলা হয়। ব্রিটিশ কলোনিয়াল সময় থেকে শুরু করে এই শহরটা আজও পর্যন্ত ভারত বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী শহর, যেটা বলিউডের মাধ্যমে পুরো বিশ্ব মানচিত্রে তার একটা স্থান করে নিয়েছে, তার সংস্কৃতি, তার অর্থনীতি। বেইজিং, দ্য অ্যালটারনেটিভ ফিউচার। আধুনিক বিশ্বে চীনের শহর বেইজিং একটি চীনের ঐতিহ্য এবং আধুনিক শক্তিমত্তার সবচেয়ে বড় একটি প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। একবিংশ শতাব্দীতে অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুরো পৃথিবীতে যেটা সবচেয়ে বেশি প্রভাব ফেলতেছে তা হলো বেইজিং শহরটা, যেটা চীনের যে সংস্কৃতি বহন করে, ঐতিহ্য বহন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তার কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে, যার কারণে পশ্চিমা বিশ্ব সহ এশিয়ার ভিতরে সবচেয়ে প্রভাব ফেলেছে বেজিং সিটি। আমাদের লাস্ট শহর বা পল স্টিনথাইনের যে শহরটি দিয়ে তার যাত্রা শেষ করেছে তা হলো নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক শহরে প্রথম বসবাস শুরু করেছিল ডাচরা, তার পরবর্তীতে এই শহর পুরো বিশ্বের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং বিশ্ব সংস্কৃতির, বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় বড় ইমারতগুলো এবং এই শহরের ভিতরে পুরো বিশ্বের নানান দেশের নানান মানুষের যে একটা মিশ্রণ, তা মানব সভ্যতার ভিতরে বা বর্তমান মানব সভ্যতার ভিতরে খুব বিরল এবং পুরো বিশ্বকে সবচেয়ে বেশি পরিচিত প্রভাবশালী একটা শহর হলো নিউ ইয়র্ক। পল স্টিনথাইনের বই থেকে আমরা জানতে পারি যে প্রাচীন সভ্যতার এথেন্স বা বেবিলন থেকে শুরু করে আধুনিক সভ্যতার বেইজিং বা নিউ ইয়র্ক শহর পর্যন্ত কিভাবে মানুষের শুধু বসবাস নয়, মানব সভ্যতার জীবনযাত্রার মান, মানুষের চিন্তা ভাবনা, মানুষের আদর্শ, মানুষের ধারণাকে কিভাবে বহন করে নিয়ে আসে। এবং এই বইটির মাধ্যমে তিনি খুব সূক্ষ্মভাবে প্রতিটা শহরের প্রতিটা মূল অবকাঠামো অথবা মূল নীতিগুলোকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন।